আজ একটা অন্য স্বাদের খাবার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি তৈরি করে দেখাবো ডাল মাখানি। খেতে যেরকম দুর্দান্ত লাগে, বানানোও কিন্তু খুব সহজ। তো বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্ট স্টাইলে ডাল মাখানি। আর সাথে রয়েছে আমি সুস্মিতা। আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা, আর সাথে রাজমাও ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে, তারপর এরকম একটা দেখুন কালার চলে আসবে। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 4 থেকে 5টা হুইসেল দিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এরপর একটা মশলা তৈরি করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এরপর টমেটো পেস্ট করে নেব। টমেটোটাও পেস্ট করে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়েছে। এরকমভাবে ডালটা সেদ্ধ করতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর দিচ্ছি বাটার। আপনারা চাইলে এটা পুরোটাই বাটারে করতে পারেন, আমি এটা রিফাইন্ড অয়েল আর বাটার মিশিয়ে করছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে প্রায়। এই সময় আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে এর রঙটা খুব সুন্দর হবে। রেস্টুরেন্টে যেরকম কালারটা আসে ডালের, রেড চিলি পাউডারটা ইউজ করলে ডালের কালারটা খুব সুন্দর আসবে। এরপর দিয়ে দিলাম টমেটো পিউরি। ভালো করে এবার টমেটো পিউরিটা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে না আসা পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে এবার সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর ডালটা এভাবে একটু স্ম্যাশ করে দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। ডাল মাখানি কিন্তু এরকম স্ম্যাশ করে করে দিলে ডালটা টেস্টটা ভালো পাওয়া যায়। ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি খুন্তি দিয়ে একটু এভাবে ডালগুলো স্ম্যাশ করে দিচ্ছি। আপনারা কোনো স্ম্যাশার বা হাতার সাহায্যেও এটা করতে পারেন। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টিস্পুন মতো লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। ডালটায় আমি একটু তড়কা দিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম কুচনো রসুন। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে রসুনটাকে ভেজে নিতে হবে।
এখানে রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে রঙটা নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এটাকে ডালের মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে নেব। ডালটা অলমোস্ট তৈরি হয়ে এসেছে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা কসুরি মেথি। কসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর আমি ডালে ব্যবহার করলাম। তারপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এরপর কসুরি মেথি আর ফ্রেশ ক্রিমটা ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা দেওয়াতে ডালের টেস্টটা অনেকটা বেড়ে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকের এই ডাল মাখানি রেসিপি তৈরি হয়ে গেছে। এটা আপনারা গরম গরম পরোটা বা তন্দুরি নান, রুটির সাথে কিংবা রুমালি রুটির সাথে সার্ভ করতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এরপর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে আর বাটার দিয়ে সার্ভ করছি। বাড়িতে এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে ডাল মাখানি আপনারা সহজেই তৈরি করে ফেলতে পারবেন। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।